সম্মানিত ভাই বোনেরা, সলাত এটা একটি কোরআনিক পরিভাষা, যেটা আমরা বাংলাতে সচরাচর নামাজ বলে উল্লেখ করে থাকি। সৌম একটি কোরআনিক পরিভাষা, যেটা আমরা রোজা হিসেবে সচরাচর ব্যবহার করে থাকি। সলাতের ব্যাপারটা নিয়ে কোরআনুল কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হাদিসে সিয়াসিত্তা সহ সকল হাদিস গ্রন্থে অসংখ্য চ্যাপ্টার, অসংখ্য কথা এই সলাৎ কেন্দ্রিক বলা হয়েছে। কোরআনুল কারিমের ডিরেক্ট 82 জায়গায় নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডিরেক্ট কথা বলছেন, আকিমুস সালাহ। আমরা দেখেন, যারা রমাদানের সিয়াম সাধনা করি, সিয়াম সংক্রান্ত বিষয়ে কোরআনুল কারিমের সূরা বাকারার একটি রুকুতে শুধুমাত্র কথা বলা হয়েছে। এই সিয়াম পালন করতে যে একটি রুকুতে যে পরিমাণ কথা বলা হয়েছে, সেই একটি রুকুর কিছু শব্দকে বেস করে যে পরিমাণ তৎপর আমরা থাকি, তার থেকে প্রতিটা কোরআনুল কারিমের প্রতিটা বিধানই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সলাতের বিষয়টা এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা কোরআনুল কারিমের বিভিন্ন সূরার বিভিন্ন পরতে পরতে এই বিষয়টাকে সামনে রাখা হয়েছে। সুতরাং আমরা খুব সহজেই এই বিষয়টা অনুমান করতে পারি, কোনো ইম্পর্টেন্ট কোনো মানুষ, কোনো ব্যক্তি অথবা রাষ্ট্রের কোনো প্রশাসন যন্ত্রে ছোট একটি কথা বললেই সেই কথাটার গুরুত্বটা কি পরিমাণ হতে পারে সেটা আমরা অনুধাবন করতে পারি। উদাহরণ হিসেবে যদি একটি কথা বলা হয়, সম্প্রতি আমরা বাংলাদেশের আমেরিকার পক্ষ থেকে সারা পৃথিবীর পণ্যের উপরে শুল্ক বৃদ্ধির জন্য একটি নির্দেশনা জারি হয়েছিল, আমরা কিছুদিন আগে শুনেছি। দেখেন, একটি নির্দেশনা জারি হওয়ার পরে পৃথিবীর সব দেশ এই একটি শব্দ নিয়ে নড়ে চড়ে বসেছে, শুল্ক বৃদ্ধি করে দেওয়া হয়েছে এত% করে। তাহলে গুরুত্বপূর্ণ জায়গার গুরুত্বপূর্ণ ব্যক্তি, কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি একটি ওয়ার্ড বলে থাকে, সেই ওয়ার্ডটা নিয়ে যেমন দুনিয়াবি জিন্দিগির সব দেশ কনসার্ন হয়ে যায়, কান খাড়া করে বসে, তাহলে আমার মহান মাহবুদের পক্ষ থেকে সলাতের পরে কোরআনুল কারিমে প্রায় ডিরেক্ট 82 জায়গায়, এর পাশাপাশি বিভিন্ন সূরার ভিতরে সলাত নিয়ে যে কথাবার্তা বলা হয়েছে, এই কথাটার গুরুত্ব কোন লেভেলে হইলে আহ সেটা মুমিন বান্দা বান্দিরা এটা অনুধাবন করবে, তার ইম্পর্টেন্সটা। সম্মানিত ভাই বোনেরা, আমরা যারা আজকের এই আলোচনাটা শুনছি, আসলে আমরা এই সলাত নিয়ে কিছু কথা পর্যায়ক্রমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা, আমি আমার আলোচনার শুরুতেই কোরআনুল কারিমের 23তম সূরা, সূরা আল মুমিনুনের 1, 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি বিশেষ করে 2 নম্বর আয়াতের উপর বেসিস করেই আজকের এই আলোচনাটা আহ আমরা এরপর ভিত্তি করে আবর্তিত হবে ইনশাআল্লাহ। প্রথমেই বলা হচ্ছে, কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম হয়েছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতের মাধ্যমে বিনয়বনত হতে পেরেছে, এবং এই বিনয়বনত হওয়ার মাধ্যমেই 3 নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অপ্রয়োজনীয়, অসংলগ্ন, সাবজেক্টলেস, ইউজলেস কাজ থেকে যারা বিরত থাকতে পেরেছে। সম্মানিত ভাই বোনেরা, আসুন, সালাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমান আনার পরেই একজন মানুষের জীবনের প্রথম এবং প্রধান কর্তব্য হয়ে যায়
সে সলাতের প্রতি দায়েম এবং কায়েম হয়ে যাবে। তাহলে ঈমান যদি হয় তাওহীদের গেট, আল্লাহর একত্ববাদের গেট অথবা দরজা, যাই বলি না কেন, তাহলে সালাত হলো দ্বীনের একটি স্তম্ভ। ঈমান যদি হয় দ্বীনের একটি গেট, তাহলে সালাত হবে তার একটি স্তম্ভ। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের ভিত্তি, ফাউন্ডেশন। মান আকামাস সালাহ, যে সালাত আদায় করলো, ফাকাদ আকামাদ দ্বীন, সে দ্বীনকে প্রতিষ্ঠিত করলো। ওমান তারাকাস সালাহ ফাকাদ হাদামাদ দ্বীন, যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে পরিত্যাগ করে দিল। সুতরাং আমরা এখান থেকে বুঝে নিতে পারি যে সালাত বা সলাত, যে শব্দটি আমরা বাংলায় যেটাকে আমরা বলছি সালাত, আরবিতে সেই শব্দের উচ্চারণ যেটা বলছি সলাত, সেই গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইমানের পরেই হলো সালাতের স্থান। সুতরাং ইমান আনার পরে মুমিনের প্রথম এবং প্রধান কাজ হলো সালাত প্রতিষ্ঠা করা। আর এই সলাতই হলো মুমিন এবং কাফিরের ভিতরে পার্থক্যের সীমারেখা নির্ধারণ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সিগনিফিকেন্ট একটি কথা বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কাফের এবং মুমিনের ভিতরে পার্থক্য করার মূল রেখা হলো, সীমা রেখা হলো সলাহ। এই কথাটার লোড কত হতে পারে যারা আমরা নামাজের ব্যাপারে কোনো কোনো ক্ষেত্রে উদাসীন হয়ে যাই, শরীরী কারণ ব্যতীত। যেই সময় নামাজ পরিত্যাগ করার জন্য যাদের প্রতি সুযোগ দেওয়া হয়েছে এর বাইরে, যেমন মেয়েদের শরীরভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান তাদের জন্য দিয়েছেন, এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তো তার ডিক্লারেশন দিয়েই দিয়েছেন। বাট ওভারঅল কোন ক্ষেত্রে একজন মানুষ সলাৎ পরিত্যাগ করতে পারেন? কোন মানুষ যদি পাগল হয়ে যায়, বেহুশ হয়ে যায়, তাহলে এই সময় পর্যন্ত তার সলাতের ওই সময়টা তার জন্য মওকুফ থাকলেও পৃথিবীতে আল্লাহ গোলামি তথা দাসত্ব করার জন্য সলাতের পরে এত বেশি ইউনিক কোন সিস্টেম দেখবেন, আমরা যারা সিয়াম সাধনা করছি, এই সিয়াম সাধনা, সিয়াম রাখা অবস্থায় দেখা যায় না যে একজন মানুষ সিয়াম সাধনা করছে কিনা। সে তার ভিতরেই এটা রাখে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার একটি ডিরেক্ট একটি ওনারশিপ ফিলিংস, ওনারশিপ কানেকশনের মাধ্যমেই এটা পরিচালিত হয়। হজ করতে গেলে সে তার অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তি অন্যের সামনে প্রদর্শনের সুযোগ থাকে। জাকাত আদায় করতে গেলে আমি টাকা দিচ্ছি, আরেকজন রিসিভ করছে, সেখানেও একজনের সাথে আরেকজনের ইন্টারেকশনের একটা ব্যাপার থাকে। নামাজ আদায় করতে গেলেও বাহ্যিকভাবে একে অপরের সাথে সলাত আদায় করছে, এটা একটা দেখাদেখি হতে পারে। কিন্তু এই দেখাদেখির মাধ্যমে মানুষের সব থেকে সম্মানজনক জায়গাটা, রাজা হোক, বাদশাহ হোক, কর্মচারী হোক, কর্মকর্তা হোক, পুরুষ হোক, মহিলা হোক, দামি হোক, গরিব হোক, মানে যে লেভেলের যেই হোক না কেন, সলাত আদায় করতে গেলে তার বিনয়াবনত হওয়ার সর্বোত্তম পরাকষ্ট, সর্বোত্তম নিদর্শনটা একজন মানুষ পেশ করে থাকে। কি শিল্পপতি, কি তার কর্মচারী, কি রাষ্ট্রপ্রধান, কি তার সাপোর্টিং পিয়ন, সবাই কান ধরে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাওয়ার মতন হাতটা বেঁধে পা দুটো সামনের দিকে রেখে, একসাথে রেখে, গোটা দেহ সর্বকিছু, চোখ নিয়ন্ত্রণ থেকে শুরু করে সবকিছু নিয়ন্ত্রণ করে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে নিতান্তই গোলামের মতো দাঁড়িয়ে, যে তার কপাল এবং নাকটাকে মাটির সাথে সে সঁপে দিয়ে, এর থেকে বিনয়ী ভাব প্রকাশ করার আর পৃথিবীর দ্বিতীয় কোনো সিস্টেম মাধ্যম নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গায় বলেছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব,
আমার সেজদা দাও এবং আমার নিকটবর্তী হয়ে যাও। সুতরাং বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ডিরেক্ট কানেকশনের ক্ষেত্রে সলাতের মতো এত গুরুত্বপূর্ণ একটি ফাংশন আর কিছু হতে পারে না। সম্মানিত ভাই বোনেরা, সেই সলাত নিয়ে আমরা কথা বলার জন্যই আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি, বা আপনারা হাজির হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রতি বান্দার ভালোবাসার বহিঃপ্রকাশ হলো সলাৎ। এই কারণে কোরআনুল করিম ও হাদিসের বিভিন্ন জায়গায় বারবার এই ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মুখে যখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সাক্ষাতের সময় চলে এসেছেন, অর্থাৎ দুনিয়ার এই জীবনের পরিসমাপ্তি হয়ে যখন সর্বশেষ ওয়ার্ড গুলো তিনি উচ্চারণ করেছেন, সেই উচ্চারিত ওয়ার্ড গুলোর ভিতরেই ছিল আসসালাত, আসসালাত, আসসালাত। কি পরিমাণ গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, যেটা তিনি উম্মতের পরে নির্ধারণ করে দিয়ে গিয়েছেন। আমার এই আলোচনা যারা আমরা সবাই শুনছি, তাদের প্রতি এই মেসেজটুকুর মাধ্যমেই আমি শুরুতেই আপনাদের কাছে একটি, যেহেতু ডিরেক্ট আমরা আহ, মানে ফেস টু ফেস নাই, আমরা আজকের এই আলোচনার সূচনা লগ্নে এই শপথ আমরা সকলেই মিলে গ্রহণ করতে পারি, রব্বুল আলামিন আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা আহ তোমার এই সেজদা অবনত হয়ে তোমার নিকটবর্তী বান্দাদের কাতারে এসে মিলিত হতে পারি। সলাদ থেকে যেন আমরা কোনোভাবেই গাফেল না হয়ে যাই। রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে কবুল করো। সম্মানিত ভাই বোনেরা, আমরা এই শব্দটির কারণে আমিন বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে খুব চমৎকার করে এবং খুবই ইম্পর্টেন্ট দিয়ে কথাটি বলছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন নসিহত করছিলেন, আহ عن معاذ بن جبال رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات: لا تشرك بالله شيئا وإن قتلت وحركت। কোশ্চিন কালেও তুমি আল্লাহর সাথে কাউকে শিরক করবে না, যদি তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে পুড়িয়ে জ্বালিয়ে নিঃশেষ করে ভস্ম করে দেওয়া হয়, তারপরেও তোমরা কত অবস্থাতে শিরক করবে না। এই কথাটি বলার পরে দ্বিতীয় নম্বর কথা, এত ভয়ঙ্কর কথা বলেছেন, এত গুরুত্ব দিয়ে এই কথাটি বলেছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবা ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। এই শব্দটির ব্যাপারে আমার আজকের আলোচনার গুরুত্বপূর্ণ একটি কনসার্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে হাত ধরে চলতে চলতে হঠাৎ করে ডান হাত চেপে ধরলেন এবং 10টি বিষয়ে নসিহত করলেন। তার 10টি বিষয়ে নসিহতের 1 নম্বর ছিল শিরক করবে না। 2 নম্বর পয়েন্ট যিনি বললেন যে কোন অবস্থাতেই নামাজ পরিত্যাগ করবেন না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবা, কোন ব্যক্তি যদি স্বেচ্ছায় নামাজ পরিত্যাগ করে, ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে ইমানের যে রহমতের চাদর দিয়ে তাকে আচ্ছাদন করে রেখেছিল, সেই চাদরটা তার শরীর থেকে, তার জীবন থেকে, বডি থেকে, তার উপর থেকে তুলে নেয়। অর্থাৎ ওই ব্যক্তি তখন আর ইমানের গণ্ডির ভিতরে থাকে না। সুতরাং আহ এই যে আমরা যারা অনেক সময় খামখেয়ালি বশত অথবা মার্কেটে গেছি অথবা পারিবারিক এই প্রয়োজনে বাড়িতে মেহমান এসেছেন, তার রান্না বাড়া করতে মেহমানদারি করতে করতে এত ব্যস্ত হয়ে গেছি যে এর ভিতরে জোহর চলে গেল, মাগরিব চলে গেল, আসর চলে গেল, এশা চলে গেল, আমি মেহমান নিয়ে ব্যস্ত। সুতরাং এই মেহমান যে এই আপনজনেরা কিয়ামতের দিন যখন আমি আটকে যাব, কেউ আমার পাশে দাঁড়াবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন ভাই, সন্তান, বোন, বাপ, মা সবাই সবার থেকে ভেগে পালিয়ে যেতে থাকবে, এদিন কিন্তু আমার সলাত, আমার সিয়াম, আমার সদাকা আমার পাশে দাঁড়িয়ে যাবে। সুতরাং আমি শুরুতেই আপনাদের ভাই বোন যারা আমরা আজকের এই আলোচনাটা শুনছি,
নামাজ পরিত্যাগ করব না, এই মর্মে ইনশাআল্লাহ আমরা আজকে আহ একটি আল্লাহর সাথে একটু ওয়াদাবদ্ধ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ থেকে গাফেল হওয়ার ক্ষেত্রে সর্বদা, আপনি প্লেনে প্লেনে চলছেন কোনো সমস্যা নাই। গতকাল আমি বনানী সেন্ট্রাল মসজিদে জোহরের নামাজের পরে বসে আছি। হঠাৎ করে একজন মানুষ আসলেন, তিনি এসে আমাকে বললেন যে হুজুর, প্লেনে চলছিলাম, চলা অবস্থায় তো নামাজের সমস্যা হয়ে যাওয়ার কারণে আমি নামাজ আদায় করতে পারি নাই। সেক্ষেত্রে করণীয় কি আছে? তখন আমি তাকে মাসআলাটা জানাই দিলাম। এবং আপনাদেরকে আমি বলছি, অনেক সময় আমরা বাসে চলাফেরা করি, প্রাইভেটে চলাফেরা করি, অথবা পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করি, নামাজের সময় এসে যায়, আমরা নামাজ আদায় করতে পারি না, থাকে না হয়তো অনেক সময় অজু, মার্কেটে গেছি, মার্কেটেও হয়তো সে ধরনের কোনো পরিবেশ থাকে না। আমি এই ক্ষেত্রে সকল ভাই বোন এবং যারা আমরা শুনছি, পৃথিবীর সব কাজের রিপ্লেস আছে, সব কাজের কোনো রিপ্লেস আছে, এক্সকিউজ আছে, এক্সেপ্ট সলাৎ। আজকের এই আলোচনাটা আসলে এত বেশি লম্বা হওয়ার পরিধি রাখে যে একটা ফোরামে একটা সময়ে এই আলোচনাটা শেষ হওয়ার অনেক কঠিন একটি ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো যদি এর পরবর্তীতে কোনো সময় আমাদের ভিতরে আসে, আমরা এটাকে আরো একটু কন্টিনিউ করার চেষ্টা করব। যদি না আপনারা এটার ব্যাপারে ইন্টারেস্ট ফিল করেন এবং আমার পরিচালক যদি মনে করেন যে না, ইন ফিউচার আমাদের সুযোগ হলে আমরা আরেকটা সেশনে এটা নিয়ে কথা বলবো, তাহলে আমরা সেদিকে আসবো। আমি যে কথাটি বলছিলাম, যে কোনো জায়গায় আপনি আছেন, পানি নাই, তায়াম্মুম, কোরআনের বিধান এর ব্যাপারে বলে দেওয়া আছে। পানিও নাই, মাটিরও অ্যারেঞ্জমেন্ট নাই, তখন কি করার? প্লেনে চলছেন, প্লেনে চলতে যে আপনি এমন একটি জায়গায় রয়েছেন যেখানে যেই বাথরুমে যে আপনি অজু করবেন সেই বাথরুমের পানিও শেষ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি আছে? মাসআলা হলো, আপনি যেই সিটে বসে আছেন ওই সিটের পরে সামনের সিটে হাত দিয়ে সেখানে তায়াম্মুম করে আপনার ওই জায়গায় নামাজ আদায় করে নিতে হবে। কোনো সুযোগ নেই এই নামাজ লিভ করার। তবে সেই ক্ষেত্রে ইসলাম আপনাকে চমৎকার একটি সুযোগ করে দিয়েছেন সলাতাইন করার। মুসাফির অবস্থায় সলাতাইনের একটি চমৎকার বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন তার নবীর মাধ্যমে। জোহর এবং আসর এমন একটি টাইমে আপনি প্লেনে ওঠার জন্য, বাসে ওঠার জন্য নিয়ত করছেন যে আর আধা ঘন্টা পরেই নামাজের টাইম চলে আসবে জোহরের। তাহলে যখন আপনি জার্নি শুরু করছেন ওই টাইমটাই সুযোগ করে আপনি অজুটা করে নেন। আধা ঘন্টা পরেই, যখনই নামাজের প্রথম ওয়াক্ত শুরু হয়ে গেল, আপনি সিটে বসেই, আপনি নদী নৌকাতে যে, সরি, লঞ্চে আছেন, স্টিমারে আছেন, কেবলা ডাজেন্ট ম্যাটার, যেদিক থেকেই হোক আপনি কেবলা একটা নির্ধারণ করে নিয়ে নামাজে এখানে দাঁড়িয়ে যাবেন বা বসে যাবেন। ওখানে বসেই দুই দুই চার রাকাত জোহর এবং আসর সম্পন্ন করে নিলেন। আপনি রাত 12টা পর্যন্ত সময় পর্যন্ত আপনি ফ্রি হয়ে যেতে পারেন। আবার এর ভিতরে যখন আপনি কোনো জায়গায় যাত্রা বিরতি করছেন, সেখানে মাগরিবের নামাজের টাইম হয়ে গেল, এই টাইমের হয়ে যাওয়ার পরে যদি অজু করার কোনো সিস্টেম আপনার সেই জায়গায় থেকে থাকে, তাহলে অজু করে, ফ্রেশে অজু করে আপনি আপনার প্রস্তুতি নিন। মাগরিবের সাথে সাথে মাগরিব এবং এশা কোনো কারণে পৌঁছাতে করতে মাগরিবের এই টাইম অজু করার মতো সে ধরনের কোনো পরিবেশ বা নামাজের অ্যারেঞ্জমেন্ট হয় নাই, গন্তব্যে পৌঁছে এশায়, মাগরিব এবং এশা একসাথে সলাতাইন করে নিতে পারবেন। তারপরেও নামাজ কাজা দেওয়ার কোনো সুযোগ নেই, প্রত্যেকটি জিনিসের রিপ্লেস আছে। এই বিষয়টা প্রসঙ্গত আমি বলে নি। আমি তারপরে কোরআন এবং হাদিস কেন্দ্রিক আর অনেকগুলো পয়েন্ট, নবীদের ব্যাপারে, নামাজের পরিশুদ্ধতার ব্যাপারে অসংখ্য আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি প্রথমে বাউন্ডারিটা দিয়ে নিচ্ছি যে আমাদের আসলে করণীয়টা কি কি হতে পারে। তাহলে আমরা গেলাম, জোহর এবং আসর দুই দুই চার রাকাত করে আমি সলাত আদায় করে নিলাম। অপরদিকে আসর এবং মাগরিব দুই দুই করে সলাতাইন করে আমরা সলাত আদায় করে নিলাম। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমাদের জন্য সহজ করা হয়েছে, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। ওয়াবশিরু, মানুষকে সুসংবাদ দাও, পজিটিভ কথা বলো। সম্মানিত ভাই বোনেরা, আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, কোনো ডিস্টার্ব হলো কিনা বুঝতেছি না। না, কোনো সমস্যা হচ্ছে না, শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে দেখেন, আমরা সিয়াম আদায় করতে পারি না, রিপ্লেস হিসেবে ফিদিয়া দেওয়ার মাধ্যমে অন্যকে দিয়ে সিয়াম আদায় করাইতে পারি।
শারীরিক অসুখ, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের ভিতরে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফর অবস্থায় থাকে, এই টাইমে যদি আমরা পরবর্তী সুস্থ হইলে অথবা ফিরে আসলে যদি আদায় করার সুযোগ থাকে তাহলে তো করে ফেলি, একটার পরিবর্তে একটা। পক্ষান্তরে যদি কেউ মনে করে অপারগ হয়ে যায়, এমন অসুস্থ হলো সেখান থেকে আর তার সুস্থ হয়ে ফিরে আসার সুযোগ নাই, তাহলে সলাতের এই শ্যামের এগেনস্টে রিপ্লেস হিসেবে আরেকজনকে দিয়ে আদায় করলে তারটা এবং আপনারটা দুইজনেরটা আদায় হয়ে যাবে। জাকাত আমি নিজ হাতে যে অন্যের কাছে পৌঁছে দিতে পারছি না, আরেকজনের মাধ্যমে রিপ্লেস করে আমি পাঠিয়ে দিয়ে তার হাত কাছে পৌঁছে দেওয়ার জন্য আরেকজনকে নিয়োগ করতে পারি, তাহলে সেটারও রিপ্লেস হয়। হজ আমি নিজে করতে পারছি না শারীরিক অসুস্থতার জন্য, সেক্ষেত্রে আমি অন্য কাউকে দিয়ে বদলি হজ করায় দিতে পারি, সেখানেও সুযোগ আছে। তাহলে সলা সিয়ামের ব্যাপারে সুযোগ আছে, হজের ব্যাপারে সুযোগ আছে, সাদাকার ব্যাপারে সুযোগ আছে। বাট দুইটা জিনিস হলো আমার জীবনের সাথে খুবই পরিপূর্ণ জিনিস। একটা ইমান, ইমান আনার পরে দ্বিতীয় যে নির্দেশনাটা এসেছে সলাতের ব্যাপারে, সেই সলাতের কোনো রিপ্লেস নাই। অর্থাৎ একজন মানুষ তারপরে সলাতের বিধান জারি হয়ে যাওয়ার পর থেকে এন্ড অফ দ্য লাইফ পর্যন্ত তার শরিয়ার যে বাউন্ডারিসে, এর বাউন্ডারির বাইরে তার এই সলাতের কোনো রিপ্লেস নাই। যার সলাৎ তাকে আদায় করতে হবে এবং তার সলাৎ সময় মতো আদায় করতে হবে। সম্মানিত ভাই বোনেরা, সুতরাং জীবনকে পরিশুদ্ধ যদি কোনো মানুষ করতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি তোমরা আমার নির্দেশনার আলোকে যদি তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের ভয়ও থাকবে না, তোমাদের সংখ্যাও থাকবে না। কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে উল্লেখ করে দিয়েছেন যে, ও আদম তুমি তো চলে যাচ্ছ, বা তোমাকে তো আমি পাঠিয়ে দিচ্ছি, তোমাকে রিপ্লেস করছি, জান্নাত থেকে দুনিয়াতে তোমাকে ট্রান্সফার করে দেওয়া হলো, কিন্তু চলে যাওয়ার সময় আমি তোমাদের জন্য বিধান দিয়ে দিলাম, এই বিধানের আলোকে যদি তুমি তোমার জীবনকে পরিশুদ্ধ পরিচালনা করতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, তোমাদের জীবনকে আমি নিরাপত্তার চাদরে বেষ্টন করে দিব। সম্মানিত ভাই বোনেরা, আসুন এই সলাৎ নিয়ে আমরা যে কথাগুলো শুরুতেই এই পর্যন্ত আপনাদের আমি বললাম যে এটা ওয়ান এসেন্স, একটি ভূমিকায় যদি আধা ঘন্টা হয় তাহলে আলোচনা করতে হবে আল্লাহ ভালো জানেন। সম্মানিত ভাই বোনেরা, আমার শরীফ ভাই তো চিন্তা করছে আজাদ ভাই আজকে কদ্দু চালাবে আল্লাহ ভালো জানে, আমি আর বেশি চালাবো না। আহ আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলছে যে সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। সূরা মুমিনুনের প্রথম আয়াতের তরজমাটা হলো যে সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। এই ঈমান আনা মানুষের জন্য প্রথম কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে তাহলে সে সফলতার তালিকার ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। এবং এই আয়াতের শেষে প্রথম যে 10টি আয়াত না 11টি আয়াত নাজিল হয়েছিল, এই শেষের দিকে এসে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজ সমূহের ব্যাপারে সংরক্ষণাবেক্ষণ করতে পেরেছেন, এই সংরক্ষণ যারা করতে পেরেছেন, পরিচর্যা যারা করতে পেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানায় দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সলাতের ব্যাপারে যারা পরিচর্যা করতে পেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন যে আমি তাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানায় দিব। সম্মানিত ভাই বোনেরা, আমরা যারা এই কথাগুলো শুনছিলাম, আসুন আমরা একটি একটি করে এই সলাৎ কি শুধুমাত্র আমাদের জন্যই, প্রসঙ্গত আরেকটি বিষয় উল্লেখ করে দিই। মানুষ তো সবসময় লাভ খুঁজতে চায়, আমি আপনাদের লাভের কথা বলতেছি। প্রত্যেকটা জিনিসেরই মানুষ মেরিট ডিমেরিট তালাশ করতে চাই। তো সেই মেরিট ডিমেরিটের ক্ষেত্রে আমরা মাদ্রাসাতে যখন পড়াশোনা করি, এখানে অনেকেই এই গল্পটা হয়তো বা পড়েছেন, যে সলাতের উপকারের ব্যাপারে কথা বলতে যে আরবি ভাষাবিদগণ একটি চমৎকার বক্তব্য তারা দিয়েছেন।
তারা বলছেন যে আমরা যেমন মনে করি যে সালাত আদায় করছি, এটা তো আল্লাহ বলেছে তাই করছি। সিয়াম আদায় এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাই আদায় করছি। হজের জন্য আল্লাহ বলেছেন তাই আদায় করছি। জাকাতের জন্য বা সাদাকার জন্য আল্লাহ বলেছেন তাই আদায় করছি। আসলে কি বিষয়টা তাই? আমরা যদি একটু নিজেদের দিকে বিষয়টাকে ঘুরায় নিই, আমরা কেউ সলাত আদায় করলাম না, কেউ নামাজ রোজা হজ জাকাত ইমান কেউই গ্রহণ করলাম না এই পৃথিবীর মানুষ। তাহলে যে মহান মাহবুদ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের যে পাওয়ার ছিল, যে ক্ষমতা ছিল, তার যে সামারা, তার যে বসর ছিল, আমরা গোটা দুনিয়ার সব মানুষ যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুন, সব মানুষ যদি বেঈমান বেদিন হয়ে যায়, তাহলে আল্লাহর এক্সিস্টিং যে পাওয়ার আছে সেই পাওয়ারের মনে হয় কিছু অংশ কমে যেতে পারে। বিষয়টা কেমন? নিশ্চয় না। আবার দুনিয়ার সব মানুষ ইমানদার হয়ে গেল, পূর্ণ অনুশীলন কোরআন এবং সুন্নাহর বিধানের আলোকে শুরু করলো, তাহলে মহান মাহবুদের এক্সিস্টিং যে পাওয়ার আছে সেই পাওয়ার কিছুদিনের জন্য মনে হয় একটু বেড়ে গেল। বিষয়টা কেমন? নিশ্চয় না। আমি সলাত আদায় করি সন্তুষ্ট আল্লাহর জন্য, কিন্তু এন্ড অফ দ্য ডে, দিন শেষে উপকারটা কিন্তু আমার জন্য। সিয়াম, সাদাকা, ইসলামের যত বিধান, পর্দা পালন, প্রতিপালন, সন্তান প্রতিপালন, স্বামীর খেদমত, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য, এই সবগুলো বিষয় দিন শেষে কিন্তু কল্যাণ হলো আমার নিজের জন্য। সেই ক্ষেত্রে এই কল্যাণের বিবেচনা করেই আমরা সলাত আদায় করছি। মনে হয় যে এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর সন্তুষ্টি অর্জন হতে পারে, কিন্তু দিন শেষে কিন্তু উপকারটা আমার, কারণ যেদিন আমি আটকে যাব পরকালে আদালতে আখেরাতে বিচারের পরে যেদিন আমি আটকে যাব, সেই দিন কিন্তু আমার জীবনের যে অন্ধকারাচ্ছন্নময় পরিধি পরিস্থিতি নেমে আসবে, এই দিন এই সলাত, এই সিয়াম, এই সদাকা, এই হজ, এই জাকাত, এই যে কোরআনের সকালের আজকের কি সুন্দর একটি ঠান্ডা আবহাওয়া ছিল, সেই ঘুম মাইনাস করে এখানে সে কোরআনের কথাগুলো আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অথবা যে কোনো কারণে হোক আমরা এখানে শুনতে এসেছি। এই সময়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টুকু আমাদের জন্য জান্নাতের জন্য বারাকা হিসেবে আমাদের আমল নামাতে রেকর্ড করে রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাই বোনেরা, সুতরাং এই উপকারের জায়গা থেকে এটা হলো রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে আমি কথাটি বললাম। এবার আসেন সাইন্টিফিক্যালি এই কথাটাকে অ্যাপ্রুভ করি। আমি মেডিকেল কলেজের একসময় অ্যাডমিন অফিসার থাকার ফলশ্রুতিতে ডক্টরদের সাথে আমার একটি ভালো রিলেশন ছিল এবং বিভিন্ন সেমিনারে তারা আমাকে ইনভাইট করতেন। এই কথাটি যখন তারা উল্লেখ করলেন যে নামাজ হলো শুধু একটি ইবাদত নয়, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর ব্যায়াম, তখন আমার মনে পড়ে গেল ওই ক্লাস 8-এ পড়েছিলাম মাদ্রাসাতে, লাউল্লাম তাকুন রাসাল ইবাদাত লাউদ্দাত মিন সালিহিন আদাত। নামাজ যদি একটি ইবাদত হিসেবে আল্লাহ শ্রেষ্ঠতম ইবাদত হিসেবে যদি নাও করতেন, আর মানুষ যদি প্রতিদিন এভাবে 40-50 বার করে হোল বডিটাকে সে এভাবে উঠা বসা করতে থাকে, তাহলে তার শরীরের ভিতরে যে রিফ্লেকশন তৈরি হয়, ওযুর মাধ্যমে তার শরীরের যে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সচেতন হয়, এবং যেভাবে সে উঠা বসা করে, যেভাবে সে রুকুতে যায়, যেই পরিমাণ সময় নিয়ে সেজদাতে একজন থাকার ব্যাপারে হাদিস থেকে আমরা যে কথাগুলো পেয়ে থাকি, তাহলে বলা হচ্ছে লাউল্লাম তাকুন রাসাল ইবাদাত, যদি এই নামাজ, রসুল মানে প্রধান, নামাজ যদি শ্রেষ্ঠতম একটি ইবাদত হিসেবে না হতো, আর মানুষ যদি এটাকে এমনি প্র্যাকটিস করতো লাউদ্দাত মিন সালিহিন আদাত, তাহলে এটাই হতো পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যায়াম। পৃথিবীতে আজকের এই সময় পর্যন্ত পরিসংখ্যানে দেখা গেছে পৃথিবীতে সব থেকে বেশি সুস্থ জীবনযাপন করে যারা 5 ওয়াক্ত নামাজি মানুষ হয়, এই মানুষগুলো সব থেকে বেশি সুস্থ জীবনযাপন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমাদের কারোর বাড়ির সামনে যদি একটি নদী থাকে, সে প্রতিদিন 5 বার যদি ওই নদীতে ডুব দিয়ে পরিশুদ্ধ হয়ে সুন্দর করে গোসল করে, তাহলে তার শরীরটা কেমন হবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুবই তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই মানুষটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিশুদ্ধতা গঠনের জন্য এমন একটি ইবাদত দিয়েছেন, যদি কোনো দিন তোমরা 5 ওয়াক্ত সালাত যদি রেগুলার আদায় করো, তাহলে ওই ব্যক্তি গোসল করার কারণে তার শরীরটা যেমন পুত পবিত্র হয়ে যায়, 5 ওয়াক্ত সালাত আদায় করার কারণে একজন মানুষ সে তার জীবনে পরিপূর্ণ পরিশুদ্ধতা বাহ্যিক এবং অভ্যন্তরীণ ভাবে পাপমুক্ত হয়ে চমৎকার একটি জীবন, সে পরিশুদ্ধ জীবনের ভিতরে প্রবেশ করে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাই বোনেরা, আমরা সেই বিষয়ের পরে কথা বলতে যে এতগুলো কথা আপনাদের সামনে নিয়ে আসতে হয়েছে। আহ, আমি আমার আলোচনা কতটা পর্যন্ত চালাবো যদি আমাকে একটু গাইড করা হয়, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়।
শরীফ ভাই, জি, আপনি কন্টিনিউ করেন, ইনশাল্লাহ সমস্যা হবে না আশা করি। সম্মানিত ভাই বোনেরা, এবার আসুন, এই সালাত আপনাকে সম্মানের শীর্ষ কোঠায় নিয়ে যাবে সালাত যদি আমরা আদায় করি। কারণ পৃথিবীর সব কাজের ভিতরে লৌকিকতা থাকে। সালাত যখন একজন মানুষ আদায় করতে দাঁড়িয়ে যায়, তখন যে রব আমাদের রূহ সৃষ্টি করেছেন সেই রবের সাথে আমি ডিরেক্ট সরাসরি কথা বলছি। সেই কথাটার ইবারত হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। এটা হলো মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডিরেক্ট কথোপকথনের একটি ওয়ে। আমি কথা বলছি আমার মহান মাবুদের সামনে। এ প্রসঙ্গে সূরা ফাতিহার আহ একটি গুরুত্বপূর্ণ কথোপকথন হাদিসে কুদসির ভিতরে বর্ণনা এসেছে। আমি বলতে গেলে আপনাদের সময় আসলে অনেক সময় চলে যাবে। আহ আমি সময় মনে হয় এদিকে আর এত নিতে পারবো না। আমি শুধুমাত্র এতটুকুই কথা বলবো যে বান্দা যখন সূরা ফাতিহার প্রথম আয়াত বলে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রেসপন্স করেন। যখন দ্বিতীয় আয়াত বলেন, তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রেসপন্স করেন। তৃতীয় আয়াত যখন বলেন, তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রেসপন্স করেন। এভাবে 7টি আয়াত যখন মানুষ তেলাওয়াত করতে থাকে, 7টি আয়াতের 7টি রেসপন্স আল্লাহ রাব্বুল আলামিন করেন। হাযা বাইনি ওয়া বাইনি আবদি ওয়া লি আবদিন মা সাআলা, হাদিসের শেষ অংশের দিকে এসেছেন, যেটা আমার এবং বান্দার সাথে ডিরেক্ট কথোপকথন। আমার এই বান্দা এই সলাতের মাধ্যমে আমার সাথে যা সে ওয়াদা করবে, যা চাইবে, আমি তাকে তা পূরণ করে দিব। এই কথা বলার পরেই বান্দা যখন আমিন বলে উচ্চারণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এর সাথে আমিন বলেন। দুই আমিন যখন একসাথে মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার সব কথাগুলো আমি কবুল করে নিলাম। সম্মানিত ভাই বোনেরা, এই জন্য আসুন, এই সম্মান এবং রেসপেক্টের এই জায়গাটা, আমি এই ক্ষেত্রে একটি পুরস্কার ঘোষণা আপনাদেরকে আল্লাহ সলাতের মাধ্যমে। আপনারা নিশ্চয় তাহাজ্জুদ নামাজের কথা শুনেছেন। আমি আরো সামনের দিকে আসলে একটা একটা সেশনে এই আলোচনা শেষ হবে না। যার কারণে আমি এদিকে কিছু কথা বলছি আমাদের অ্যাটেনশনকে আরো বেশি গ্রো করার জন্য। একটি নফল ইবাদত, একটি নফল ইবাদত, পৃথিবীতে বহু নফল ইবাদতের কথা তো বহুভাবে আমরা শুনি, কিন্তু কোরআনুল কারিমে একটি নফল ইবাদত সলাতের নামে ঘোষণা করা হয়েছে। এইটা ঘোষণা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত পালন করার সাথে সাথেই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য সালাতুত তাহাজ্জুদকে আমি নফল করে দিয়েছি। তোমরা যদি রেগুলার অথবা মাঝে মাঝে এটা আদায় করতে পারো, তাহলে আসা ইয়াবআসা রাব্বুকা মাকামান মাহমুদ, আমি তোমাদেরকে মাকামে মাহমুদে তোমাকে স্থান দান করবো। সুবহানাল্লাহি বিহামদি। মাকামে মাহমুদ কোন জায়গা? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী প্রসঙ্গে বলছেন যে আমার নবীকে আমি মাকামে মাহমুদে, তাকে, আমার নবীকে, আমার নবীদেরকে, সিদ্দিক, সোহাদা, সলিহিন, এই মানুষগুলোকে মাকামে মাহমুদে তাদেরকে স্থান দান করবেন। সুতরাং আমরা যারা রেগুলার সলাত আদায়ের ব্যাপারে নিজেদেরকে প্রিপার করতে পারবো, প্রস্তুত করতে পারবো, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানের জায়গায় তাদেরকে স্থান দান করবেন। সম্মানিত ভাই বোনেরা, আসুন তাহলে এই নামাজ কি শুধুমাত্র আমাদের জন্য কি ফরজ করে দেওয়া হয়েছে, না তার আগে পরে কিছু ছিল এই ব্যাপারে আল্লাহ কি বলছেন? আসুন কোরআনুল কারীমের সূরা আম্বিয়া আয়াত নম্বর 73, সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 73, এই নম্বর আয়াতের ভিতরে, এই আয়াতের ভিতরে বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আমি তোমাদেরকে বা তাদেরকে নেতা বানিয়েছিলাম যাতে করে তারা আমার নির্দেশ অনুযায়ী মানুষকে পথ প্রদর্শন করে। আর আমি তাদের প্রতি ওহী প্রেরণ করে এ আদেশ দিয়েছিলাম যে তারা যেন ভালো কাজ করে, সলাত কায়েম করে, জাকাত আদায় করে। আর তারাই আমার মূল ইবাদতকারী ছিল, তারাই আমার মূলত ইবাদতকারী ছিল। এই আয়াতের মাধ্যমে আমরা যে মেসেজটা পেয়ে যাই যে নামাজ শুধুমাত্র আমাদের পরে না, আমাদের পূর্ববর্তী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আম্বিয়া কেরাম এসেছেন, সব নবীদের পরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফরম্যাটে তাদের পরে সালাতকে
তাদের সামনে নিয়ে এসেছেন। আমরা এই সলাতের একটি অর্থ হলো দোয়া, সলাতের অর্থ হলো সবর, সলাতের অর্থ হলো করুণা, সলাতের অর্থ অনেকগুলো পয়েন্ট আমরা পর্যায়ক্রমে সামনের দিকে নিয়ে আসবো আশা করছি। সেক্ষেত্রে আসুন আমরা আহ, এই সলাৎ এর ব্যাপারটা নিয়ে যদি আমরা চিন্তা করি, ইব্রাহিম আলাইসাল্লাম কি বলছেন, ঈসা আলাইসাল্লাম কি বলছেন, মুসা আলাইসাল্লামের পরে কি বলছেন, লোকমান হিকিমের পরে সলাতের ব্যাপার আল্লাহ কি বলছেন, সে পয়েন্টগুলোকে আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে নিয়ে আসতে চাই। কারণ এই সলাতের ব্যাপারটা হলো সলাতের সাথে বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ডিরেক্ট কথোপকথনের হওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি সেজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। এক্ষেত্রে একটি জিনিস ব্র্যাকেটে আমি আপনাদের সাথে শেয়ার করে দিতে চাই। এই শব্দটি যদি সম্ভব হয় তাহলে নোট করে নিতে পারেন। গোপন পাপ মানুষকে অসম্মানের দিকে নিয়ে যায়। আই রিপিট, গোপন পাপ মানুষকে অসম্মানের দিকে নিয়ে যায়, গোপন ইবাদত মানুষকে দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে সম্মানের দিকে নিয়ে যায়। সুতরাং আমরা যত বেশি আমাদের রবের সাথে গোপন ইবাদত করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই সালাতুত তাহাজ্জুদ নামাজের মতো ইবাদত গুলোকে রাতের শেষ অংশের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, যাদের সুযোগ থাকে আমরা সেটা আদায় করবো আশা করছি ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? এই সলাত হলো সব দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সলাত যখন মানুষ শুরু করে দেয়, দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে মুতাজ্জাহ করে ফেলে মহান মাহবুদের দিকে। এই সলাত হলো দিন, এই সলাত হলো জীবন, এই সলাত হলো আহ মানে জীবনের ইনস অ্যান্ড আউট সব ব্যাপারে এই সলাত আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরিশুদ্ধতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। কোরআনুল কারীমের সূরা আনআম 162 নম্বর আয়াতে আমাদের এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার জীবন, আমার হায়াত, আমার মওত, আমার ধন, আমার সম্পদ সবকিছু আমার মহান মাহবুদের জন্য নিবেদিত। সম্মানিত ভাই বোনেরা, আমরা যে কথাগুলো শুনছি, মুসা আলাইসাল্লাম তার পরিবারের প্রতি কি নির্দেশ দিয়েছিলেন বা তিনি কি করেছিলেন সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাহা 13 এবং 14 নম্বর আয়াতের ভিতরে মুসা আলাইসাল্লামের সালাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' মা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যে ওহী তোমার নিকট প্রেরণ করা হচ্ছে তা তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। আমি আল্লাহ, আল্লাহ ব্যতীত কোন সত্যিকার ইলাহ নাই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। মুসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন। ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন কি? তিনি তেনাকে এবং তার পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন সূরা মারিয়াম আয়াত নম্বর 54, আয়াত নম্বর 55, 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। তিনি তার পরিবার পরিজনকে সালাত ও যাকাতের নির্দেশ দিতেন আর তিনি ছিলেন তার প্রতিপালকের প্রতি সন্তুষ্ট। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার পরিজন সহ, আমাদের ভিতরে অনেক ভাই বোনেরা আছেন, অনেক মারা আছেন যে নিজে খুব আস্তে আস্তে উঠে সন্তর্পণে অজু করে নামাজ পড়ে হয় সে তেলাওয়াত করছেন, তাসবিহ করছেন, আবার অথবা আবার ঘুমিয়ে ফজরের নামাজ পড়ে ঘুমাচ্ছেন। কিন্তু ওই ভাই অথবা ওই বোন
তার যে 6 7 8 বছরের সন্তানটি আছে, তিনি ওখান থেকে তাকে না ডেকে সুন্দর করে এসি রুমের ভিতরে, যেহেতু ঘুমে আছে, খাতা কাপড় দিয়ে তাকে সুন্দর করে ঘুম পাড়ায় রেখে উনি একা নামাজ পড়ে ফেললেন। ভাবটা এমন যে এই টাইমে ডাকলে তো আমার ছেলের বা আমার মেয়ের তো একটু ঘুমে ডিস্টার্ব হবে, সুতরাং আমি একা নামাজটা আদায় করে নিই। এই যে গ্যাপটা আমি শুরু করলাম, আমি আপনাকে, আমাকে সহ সবাইকে আমরা প্রশ্ন করি, ধরুন আজকের এই সকালে এই টাইমে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার বাসায় যদি বা আপনি যে এরিয়াতে বসবাস করছেন ওই এলাকায় যদি ওই টাইমে ভূমিকম্প হতো, অথবা ওই বাসায় যদি আগুন লাগতো, তাহলে কি আমার ছেলে মেয়েকে আমি খাতা কম্বল দিয়ে তাকে সুন্দর করে ঘুম পাড়ায় রাখতাম, না তাকে টান মেরে তুলে নিয়ে বাসা থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে চলে যেতাম? নিশ্চয়ই সেকেন্ডটাই আমরা করতাম। তাহলে যেই আগুন লাগলে, যেই ভূমিকম্প হইলে আমার সন্তানকে সেভ করার জন্য, আমাকে সেভ করার জন্য তাকে ওখান থেকে তুলে নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে চলে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাতাম, তাহলে যেই জাহান্নামের আগুন প্রতিটা মুহূর্তে আমাকে স্পর্শ করার জন্য, আমার প্রতি ছোঁ মেরে ধরার জন্য লেলিহান শিখা উদ্গ্রীব হয়ে রয়েছে, সেই জাহান্নামের ভয়ানক আযাব থেকে বাঁচার জন্য আমি এবং আমার সন্তান, আমার পরিবার, আমার স্বামী, আমার সারাউন্ডিং এ যে আছে, তাদেরকে কেন আমি নামাজের ব্যাপারে তাদেরকে আহ্বান করতে পারি না? এই দুর্বলতা যাদের আমাদের আছে, ভাই বোনেরা, একেবারে পায়ে হাত রেখে বলছি, অথবা বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, আসুন না, আমাদের এই দুনিয়ার জীবনের পরিধিটা ঠিক এতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসের ভিতরে উল্লেখ করছেন যে শুধুমাত্র আখেরাতের হাসরের ময়দানের যে সময়টুকু হবে, সেটা হলো 50,000 বছরের একটি সমান। 50,000 বছরের যদি আখেরাতের ওই জীবনটা দুনিয়ার এই জীবনের তো হিসাব মতো বলে 50,000 বছরের সময় হয়ে থাকে, তাহলে আমরা যারা 60 বছর 70 বছরের সময় পাইলাম, এই দুনিয়ার জিন্দগিটা অনলি ফর 2 থেকে 2.5 মিনিট। 2 আর 2.5 মিনিটসের জন্য যদি আমি আমার বাথরুম, আমি আমার মানে বেডরুম, আমি আমার সন্তানের প্রতি এত বেশি যত্নবান হয়ে থাকি যে তার একটু ঘুমের ডিস্টার্ব হবে বলে আমি সলাতে ডাকলাম না, তাহলে ওই দিন যখন আগুন আমাদের গোটা পরিবারকে গ্রাস করতে থাকবে, তখন আমি ওই সন্তানের জন্য কি করব? সুতরাং আসুন, পারিবারিক মিটিং এর মাধ্যমে এই সলাতের প্রতি অনুশীলন বৃদ্ধির জন্য নিজে এবং নিজের পরিবারকে আমরা যেন সেভ করতে পারি, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই সহযোগিতা কামনা করছি। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করছিলেন। কোরআনুল কারীমের 31তম সূরা লোকমানের আয়াত নম্বর 17। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, মিন মিন আজমিল উমুর। ও আমার কলিজার টুকরা সন্তান, দেখেন, এই যে কথাটুকু একটু আগে বলছিলাম, সেই কথার প্রতিধ্বনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম। লোকমান হাকিম তার সন্তানকে যখন নসিহত করছিলেন, আমি এর আগে সম্ভবত কোন একটা আলোচনায় বলছিলাম যে সূরা লোকমানের 12 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত, 12 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত কোন গার্ডিয়ান যদি ভালো করে স্টাডি করে তার নিজের বেডরুমে অথবা যেই জায়গায় তিনি প্রতিদিন বসে সন্তান প্রতিপালনের জন্য তাদের আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য কি নীতিমালা হওয়া প্রয়োজন, সেই নীতিমালাগুলো যদি একটু সুন্দর করে কম্পিউটারাইজ করে, একটু সুন্দর করে যদি তার কি বলে, যেই রুমে তিনি বসবাস করেন, যেই টেবিলে তার সন্তান লেখাপড়া করতে বসেন, সেখানে যদি এটা লিখে রেখে দেয়, আমার মনে হয় কোরআনের এই মেসেজটি সন্তান এবং গার্ডিয়ান উভয়ের পরিচালনা হওয়ার জন্য চমৎকার একটি নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সেখানে লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিচ্ছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, নামাজ ছেড়ে দিও না, নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যাও। আর ওয়া'মুর বিল মা'রুফ, মানুষের সাথে সদাচরণ করো, সৎ কাছের সাথে, সৎ বন্ধুদের সাথে চলো, সৎ সার্কেলের ভিতরে চলো। অনহা আনিল মুনকার, সকল ধরনের বাজে কাজ থেকে বিরত থাকো। ওয়াসবির আলা মা আসাবিক, যখন কোন বিপদ তোমার সামনে চলে আসে তখন ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটা দৃঢ় সংকল্পের একটি কাজ। যদি তোমরা এটা করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সফলতার
ঘোষণা দিচ্ছেন ওই যে যে একটু আগে প্রথম আয়াত দিয়ে শুরু করেছিলাম, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফিস সালাতিহিম খাশিয়ুন, যারা নামাজের ভিতরে বিনয়ী হতে পেরেছে। সুতরাং আমরা আজকে যে কথাগুলো দিয়ে এ পর্যন্ত আপনাদের সামনে আসলাম, মরিয়ম আলাইহিসসালামের ব্যাপারে নির্দেশ এসেছে, ঈসা আলাইহিসসালামের যুগে সালাম, শুধুমাত্র আয়াত নম্বর গুলো একটু যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি বলে দিই। মরিয়ম আলাইহিসসালামকে সালাতের নির্দেশ দেওয়া হয়েছিল এ ব্যাপারে সূরা আল ইমরানের 43 নম্বর আয়াতে বলা হচ্ছে। মরিয়ম আলাইহিসসালামকে সালাতের জন্য নির্দেশ করছেন। ঈসা আলাইহিসসালামের যুগে সালাতের যে বিধান ছিল সে ব্যাপারে কোরআনে বলা হচ্ছে সূরা মরিয়মের 30-31 নম্বর আয়াতে। সূরা মারিয়ামকে বলা হচ্ছে সূরা ইমরানের 43 নম্বর আয়াত। আর ঈসা আলাইহিসসালামের যুগে সালাতের ব্যাপারে যে বিধানের ব্যাপারে বলা হচ্ছে সেটা হলো সূরা মারিয়ামের 30-31 নম্বর আয়াত। পৃথিবীর সব ধর্ম বিধানের মানুষদেরকে, ইয়াহুদি মুশরিক যারা আছে তাদের সকলের ব্যাপারে, আহলে কিতাবের অনুসারী যারা আছে তাদের ব্যাপারে সালাতের নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনুল কারীমের সূরা আল বাইয়িনা 4 এবং 5 নম্বর আয়াতের ভিতরে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সূরা বাইয়িনার 4 এবং 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকেও সালাতের জন্য তাদের কাছে অঙ্গীকার নেওয়া হয়েছিল, সূরা বাকারার 83 নম্বর আয়াত। এবার আসেন আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের সালাত সংক্রান্ত বিষয়ে নির্দেশনা কি। ডিরেক্ট আমরা চলে যাই কোরআনুল কারীমের সব থেকে ছোট্ট একটি সূরা, সূরা আল কাউসারে। আমরা তো অনেক সময় বলি যে আল্লাহ আসলে নামাজ আদায় প্রতিষ্ঠা করতে বলেছে, কিন্তু আদায় করার ব্যাপারে তেমন কোনো নির্দেশনা নাই। আসুন এবার আমরা জেনে নিই। আমর শব্দের অর্থ হলো নির্দেশ করা আরবিতে। তো সূরা কাউসারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের ব্যাপারে বলছেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফসল্লি, সালাতের জন্য দাঁড়িয়ে দণ্ডায়মান হয়ে যাও, আদায় করো, এবং তোমার রবের সন্তুষ্টির জন্য তোমার কোরবানি করতে থাকো। এই কোরবানি শব্দের অর্থ হলো শুধুমাত্র পশু জবাই করাই কোরবানি। এই কোরবানির অসংখ্য অর্থ আছে, আমরা সেই আলোচনা গেলে আমাদের সময় আসলে অনেক ব্রড হয়ে যাবে, বড় হয়ে যাবে। এবার আসুন সূরা আন-নূর আয়াত নম্বর 56, وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله وأطيعوا الرسول لعلكم ترحمون। সূরা আন-নূর আয়াত নম্বর 56, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহভাজনদের অন্তর্ভুক্ত হতে পারো। এরপরে সূরা মুজাম্মিল আয়াত নম্বর 20, وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا। তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, আল্লাহকে উত্তম ঋণ দাও। সূরা আল মুজাম্মিল মায়েদের পরে মা বোনদের প্রতি ডিরেক্ট নির্দেশ দিচ্ছেন সালাতের ব্যাপারে। সেটা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উম্মতের মহিলাদের প্রতি সালাতের জন্য বিশেষ নির্দেশনা দান করছেন আল্লাহ। সেইটা কি, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলাহু। কি চমৎকার করে বলছেন, হে নারীরা, তোমরা নিজেদের ঘরে অবস্থান করবে এবং প্রথম যুগের মূর্খদের ন্যায়, অর্থাৎ জাহিলি যুগের মূর্খদের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করবে না। তোমরা সালাত কায়েম করবে, যাকাত দিবে, আল্লাহ তার রাসূলের আদেশ পালন করবে। সূরা আহজাব আয়াত নম্বর 33। এখন এখানে একটি শব্দ, ঘরে অবস্থান করার অর্থ হলো যে মারা বোনরা কি তাহলে বাইরে কোথাও বেরোবে না? অবশ্যই তারা তাদের প্রয়োজনে বেরোবে, ইসলামী শরিয়া এটা এলাও করেছে। কিন্তু সেই বেরোনাটা যেন
অন্যকে দৃষ্টি আকর্ষণ করার মতো কোনো ড্রেস সাজসজ্জা যেন আপনার না হয়। অর্থাৎ এখানে হিজাব মেনটেন করে পরিশোলিত ড্রেস পরে তারা তাদের প্রয়োজনীয় কার্যক্রমগুলো পরিচালনা করবে, এ ব্যাপারে ইসলামী শরিয়া সেই রুখসত আমাদেরকে দান করেছেন। কিন্তু ক্ষেত্রে বিশেষ আমাদেরকে হয়ে যায়, বাসা বাড়িতে আমরা খুব সাধারণ একটি সিম্পল ড্রেস অবস্থান করি, বাইরের যখন কোনো জায়গাতে যাই এমন গর্জিয়াস পোশাক পরে এমন ডেকোরেশন করে সাজসজ্জা করে যাই, যেটা অন্যের প্রতি দৃষ্টি আকর্ষণের একটি প্রচ্ছন্ন আইডিয়া আমার মাথার ভিতরে থাকতে থাকে। এটার জন্য আমাকে, যে হাজবেন্ড তার ওয়াইফকে এভাবে পরিচালনা করছেন, যে বাপ তার কন্যা সন্তানকে এভাবে ওপেন করে দিয়েছেন, প্রত্যেকে দায়ুসের আসামি হিসেবে মহান মাহবুদের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদেরকে আটকিয়ে দিবেন। সুতরাং আমরা আমাদের স্ব পরিসরে পরিধির ভিতরে, এবং এই ক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, এই পর্দার বিধান শুধুমাত্র মহিলাদের জন্যই নাই। মহিলাদের জন্য যেমন পর্দা ফরজ, তেমনি ভাবে পুরুষের জন্য পর্দা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা তাহলে সলাত নিয়ে আমাদের পূর্ববর্তী নবী আলাইহিস সালাম পর্যন্ত যে কথা আমরা বলেছি, এই কথাগুলো আপনাদের সাথে বলার পরেই পরিশুদ্ধতা অর্জনের ক্ষেত্রে সলাতের যে ভূমিকা, আমি মনে হয় যে এই আলোচনাটা আর একটা ফরম্যাটে করতে পারি, কারণ এখানে অনেকগুলো কথা এসেছে। হাফ ডান কথা বললে আমাদের ভিতরে পরিপূর্ণতা আসবে বলে মনে হয় না। শরীফ ভাই, কি আমি শেষের দিকে মনে হয় আসি, এরপরে যদি কোনো একটা সময় আর একটা সময় আমরা সেশন করতে পারি, তাহলে সেটা হতে পারে। আমার আবার নেক্সট আর একটা মিটিং এর অনলাইনে ওয়েট করছে, আর 20 মিনিট পরেই সেটা শুরু হয়ে যাবে। এই জন্য একটু প্রিপারেশন আছে, আবার আজকে জুমার প্রস্তুতি আছে। তো আমি এই পর্যন্ত যে কথাগুলো বলেছি, আমি এই কথাগুলোর সাবস্টেন্স হিসেবে একটি কথা আপনাদের সাথে শেয়ার করেই আমি আজকের আলোচনার পরিসমাপ্তির দিকে যাব। ভাই বোনেরা, আমি যে আপনাদের সামনে যে কথাগুলো বলছি, এর অর্থ হলো যে আমি এই কথার বাইরে বিষয়টা এমনটি নয়। আমরা প্রত্যেকেই একই মামলার আসামি, একই জবাবদিহিতার আসামি। এমনও হইতে পারে যে এই আলোচনা শোনার পরে আমাদের বহু ভাই বোনেরা এমন জীবন গঠন করা শুরু করলো যে আমার ব্যক্তিগত আমলিয়াতে জিন্দিগির থেকে তার আমলিয়াত জিন্দিগিটাকে আরো সে পরিচ্ছন্ন করে ফেললো। হয়তো এমন হয়ে যেতে পারে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এবং আমাদের সকলকে আল্লাহ মাফ করুক, যে আমাদের চোখের সামনে দিয়ে অনেক ভাই বোন জান্নাতের ভিতরে চলে যাচ্ছে, কিন্তু আমরা কোনো জায়গায় আটকে যেতে পারি। এই জন্য সকলেই সকলের জন্য দোয়া করি, যে আমাদের জীবনের পরিশুদ্ধতার গঠনের জন্য নামাজ আমাকে নিয়মবর্তিতা শিখাচ্ছে, নামাজ আমার আত্মার পরিশুদ্ধতা শিখাচ্ছে, নামাজ সলাত আমার মহান মাহবুদের সাথে কথা বলা শিখিয়েছে। সুতরাং যেই মাহবুদের সাথে আমি প্রতিদিন কথা বলছি, সেই মাহবুদের কাছে আমার আত্মসমর্পণ, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৌত, আমার ধন সম্পদকে সঁপে দিয়ে যদি আমরা এই সলাতের বিধানের পরে নিজেদেরকে প্রতিষ্ঠিত রেখে এই সলাৎ থেকে শিক্ষা নিয়েই আমি জাকাত আদায় করব, এই সলাৎ থেকে শিক্ষা নিয়ে আমি পর্দা মেনটেন করব, এই সলাৎ থেকে শিক্ষা নিয়ে আমি আমার ইসলামের শরিয়ার সব বিধিবিধান গুলো এই সলাতের ভিতরে, আমরা নামাজের ভিতরে পঠিত করে থাকি, পড়ে থাকি। সুতরাং আসুন, একটি পরিশুদ্ধ জীবন গঠনের ক্ষেত্রে প্রথম পার্টে আজকে আমরা যে আলোচনা করেছি, সেই কথাগুলো আমরা পরিবার পরিজন, সন্তান, স্বামী, স্ত্রী, যে যেখানে আছি, আমি একটি অফিসেও যদি বস হয়ে থাকি, তাহলে আমার অফিসের সাবঅর্ডিনেট যতক্ষণ পর্যন্ত আমার অধীনে তারা থাকছে, নামাজের জন্য 10টা 15 মিনিট সময় আপনি তাকে করে দেন না। এই 10টা মিনিট আপনি আপনার অফিসের কিছু কাজ বাহ্যিক দৃষ্টিতে মনে যদি হয় যে একটু লসও হয়ে গেল কাজে, দেখবেন আল্লাহ অন্য দিক থেকে কেমনি ভাবে বরকত বাড়াইয়া দিবে, আমি আপনার চিন্তার বাইরে যেও আল্লাহ সেই বারাকা আমাদেরকে বাড়াইয়া দিতে পারে। সম্মানিত ভাই বোনেরা, সুতরাং আসুন, নামাজের ব্যাপারে আমরা আরো সিরিয়াস হয়ে যাই, এবং আমাদের জীবনকে পরিশুদ্ধতা হিসেবে গঠনের জন্য আমরা চেষ্টা চালাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আমি আপনাদের ছোট ভাই হিসেবে, এজ এ সন্তানের বয়স হিসেবে সকলের কাছে দোয়া চেয়ে আজকের এই আলোচনা এখানেই পরিসমাপ্তির দিকে নিয়ে আসছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু সম্ভব আলোচনা শুনতে এবং উপস্থাপন করতে চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আর সত্যিকার অর্থেই সালাতের প্রত্যেকটি মৌলিক বিষয় নিয়ে ভিন্ন ভিন্ন আলোচনা হওয়া উচিত।